প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অপু অফিসিয়াল বিডি থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, চলে আসলাম বরাবরের মতো আরো নতুন একটা কৃষি ভিডিও নিয়ে। তো আমি এখন দাঁড়িয়ে আছি ফুড খেতে। কথা বলবো ফুড চাষ করার কৃষক ভাইয়ের সাথে। আর শুনবো কোন পদ্ধতিতে ফুড চাষ করে লাভবান হওয়া যায়। আপনারা আমার সাথে থেকে ভিডিওটা দেখতে থাকেন। চলেন আমরা ভিডিও শুরু করি। এই যে এটাই হইছে ফুড ক্ষেত। তো আমরা দেখতে আছি প্রত্যেকটা ফুডের ঝাড়ে আপনার কিছু, কিছু হালকা ফুল আইসা পড়ছে আর লতাও অল্প, অল্প বড় হয়ে গেছে। আর এটা হইছে নদী। এই নদী থেকে কৃষকরা পানি ব্যবহার করে, জমিতে পানি দেয়। এই যে কৃষক ভাই ফুড খাত কোপাইতে আছে। তো আমরা এখন কথা বলবো কৃষক ভাইয়ের সাথে। তার মুখে শুনবো ফুড কিভাবে চাষ করলে লাভবান হওয়া যায়। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাই, আছি ভালো ইনশাআল্লাহ। আছেন ভালো আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি এই যে এডি যে কোপাইতেছেন এটি কি চাষ করছেন আপনি? এটা ফুড গাছ। ফুড গাছ। জি, এটা কি লাম্বাটা না গোলটা ভাই? এটা ইলামবাড়ি। লাম্বাটা না? জি, আচ্ছা, আপনি শুরু থেকে এই ফুডে কি নিয়ে পদ্ধতি করছেন? মানে কিভাবে আপনি যে শুরু করলেন? এটা ভাই আমি তো লাগাইছি ধরেন অগ্রাণে অগ্রাণ মাসেই লাগাইছি ধরেন। অঘ্রাণ মাসেই লাগাইছেন না? হুম। আচ্ছা, আপনার এই যে ফুড গাছে আপনি কি, কি সার ব্যবহার করছেন? আমি সার ব্যবহার করছি বাংলা টিএসপি, হ্যাঁ, তারপর ড্যাপ, হ্যাঁ। তারপর ইউরিয়া আছে, ফসফেট, যে আমরা যে গোবরীয় সারের কথা এটা কি ব্যবহার করেন আপনারা? হয় কালারি। হ্যাঁ, হ্যাঁ। এখন তো মাশাআল্লাহ দেখতে আছি আপনার যে এই যে পুরা খেটা এই যে খেটায় পুরোটাই কি আপনি কি এই ফুড দিয়েছেন? হ্যাঁ, এই যে 3 বিঘা আমি করতেছি সব। এখন তো মনে করেন কিছুটা কিছুটা দেখতে আছি যে লতা আইয়া গেছে বা ফুলও ধরছে, কিন্তু আপনার কি আশা বাসা এটা কতদিনের ভিতরে আপনি ফল ধরবো? আমি আশা করি আল্লাহর ইচ্ছে, আল্লাহ যদি ভালো লাগে এটা রমজানের মধ্যে ইনশাআল্লাহ থাকবে। আর রমজানের ভিতরে বাজারে উঠাইতে হ্যাঁ, পারবেন? উঠাইতে পারবো। আচ্ছা, এই যে যে নিশির পড়তে আছে বা শীত লাগতেছে এতে কি আপনার এই চারার কোনো ক্ষতি আছে নাকি? ক্ষতি ছাড়া আবার ঘটনা আবার কুয়াশার ওষুধ দিতে আছি আমি। তা যখন আপনাদের এই চারাটা যখন আপনার এই যে পোকা ধরে বা লালসা লালসা হয় তখন আপনারা কি পদ্ধতি নেন? আমরা ঔষধ দেই, ওই বুনো ঔষধ। বুনো ঔষধ। জি। আর বুনো ঔষধের সাথে আর কিছু ব্যবহার করা হয় না? বুনো ওষুধের সাথে খালি অল্প করে সার মিক্সচার করি মারা লাগে স্যার, এছাড়া কাজ হয় না। আচ্ছা, যখন আপনার পানির প্রয়োজন কোন সময়? যখন আপনার মাটি পুরো শুকনো হয়ে যায় তখন কি পানি ব্যবহার করা পানি লাগে? ব্যবহার হয় যেগুলা করা ছাড়বে, এইগুলা পানি দেবো। এ পর্যন্ত কি আপনি পানি কি দেওয়া হয়েছে একবারও? না, এখন তো দেইনি। এখন তোমার দেন নাই? না, এই করা ছাড়লেই দেবো। তা এখন তো মনে করেন এই যে লতা প্রায় একটু একটু বড় হয়েছে আমরা দেখতে আছি, তবে মনে করেন এই যে ফল আইতে ফল ধরেন স্যার আর কত, এক এক মাস, এক মাস সোয়া মাস এরকম, 4 মাসের মধ্যেই ইনশাল্লাহ বিক্রি করতে পারবো। এটি কি আপনার এই পাওয়ার টিলার দিয়ে জমি আগে ভাঙিয়ে নিয়েছেন নাকি? হ্যাঁ, পাওয়ার টিলির দেবো আমি। এই যে আপনার ফুডের যে চারাগুলো আপনারা রোপণ করেন, একটা ঝাড়ের পরে কতটুক মাইনা আগ পিছ করা লাগে? একটা জারে ধরেন 3 হাত, 3.5 হাতে দেই। আর ঝাড় প্রতি কয়টা করে বিচি? বেশি 3 দিয়া। দেখি বিচি দিয়েছে নাকি ওটা চারাই রোপণ না, করছে? বেশি বেশি। বিচি। হ্যাঁ, এই এসে নেই। তা এবছরের চাষাবাদ নিয়ে কি আশা বাসা আছে? আপনি কি লাভের দিক দিয়ে কি আপনি আগ্রহী থাকবেন বা এরকম একটা ইনশাল্লাহ আশা আশা করি যদি আল্লাহ ভালো ভালাই কি করে খুবই লাভে, তাই আল্লাহ ইনশাল্লাহ যে লাভবান হব। মানে ঝড় বৃষ্টি যদি না হয়, জি। আফাত বিপদ না হয় তাহলে আপনি আশাবাদ যে আপনি এই হ্যাঁ, ফুড চাষ করে আপনি লাভবান হব। লাভবান হবেন। আচ্ছা ভাই, আপনি ভালো থাকেন। আপনার কথা শুনে ভালো লাগছে।